আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে একটা ভিন্ন ভিডিও নিয়ে আসলাম। গরুর মাংস পাকাবো, আজকে কুকিং করব, আপনাদের দেখাবো কিভাবে কুকিং করতে হয়। দেখেন কত বড় বড় পেঁয়াজ, এগুলো কাটবো। এখন আমি এবারে নিলাম রসুন এবং আদা, এগুলোকে পেস্ট করব। এখন দেখেন কত বড় বড় রুটি, এই রুটিগুলো পাকায় পাকিস্তানি রুটি এগুলি বলা হয়। বড় বড় অনেক রুটি, 2 বিঘার উপরে হইব একটা রুটি। দেখেন এক একটা রুটি 2 বিঘা করে হইব, অনেক বড়। এগুলার খামিগুলি দেখেন কত বড় বড়, যে রুটিগুলা যে খামিটা বানায় অনেক বড় বড় গোলা বলে এটারে। দেখেন কত বড় বড়, একটা আধা কেজি হইব, ঠিক আছে। তো এরা এই বড় বড় রুটি বড় বড় বানায়, এগুলো বলে লুবিয়া এদের অনেক পছন্দের একটা খাবার লুবিয়া। হ্যাঁ, এগুলো আমাদের ওই যে বড় বড় বউসের বীজ আছে না, ওইগুলোর মতন, ওইগুলোই অ্যাকচুয়ালি। তো এখন আমি পেঁয়াজ কাটবো। আমি 2 কেজি মাংসের জন্য আধা কেজি, আমি প্রায় আধা কেজির মতন পেঁয়াজ নিয়েছি। আজকে আপনাদের শেখাবো কীভাবে গরুর মাংস পাক করে সহজ পদ্ধতিতে। আমরা বিদেশে থাকি, আমাদের এত সময় নেই। হ্যাঁ, একসাথে খালি কোনো রকম বসিয়ে দেওয়া, তো অনেক টেস্টি হয় অবশ্য। গরুর মাংস বলে কথা, যেভাবে রাঁধেন টেস্টি হবে। তো এই যে আমি পেঁয়াজটি কাটতেছি, আমার অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান বলতেছিল স্যার দেখেন হাত নিয়ে কাটেলান। আমি বলছি যে না, হাত কাটবো না। তখন বলতেছে যে স্যার আপনি হাত কাটতে নিলে পরে আরেক বেজাল, পরে রান্দাতে আপনার লুয়ে দৌড়াইতে হইব। আমি কই না রে, কাটবো না। তো দেখেন কত স্পিডে কাটতেছে, এদিকে কেমন ডরাইতেছে। স্যার আপনি এত স্পিডে পেঁয়াজ কাটতে পারেন, আমি তো জানতাম না। আমি কেন বেটা, আগেও তো কুকিং করে খাইছি না, বিদেশে থাকলে কুকিং করতে হয় মাঝে মাঝে। তো এখন সব পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এটা হচ্ছে মিক্স গরম মশলা, এটা দিয়ে দিলাম। এর ভিতরে দেবো এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন মরিচের গুঁড়া অল্প, গরম মশলা পরিমাণ মতন দিবেন, দিয়ে সবগুলি এখন দেওয়া হবে লবণ। লবণ দেওয়া হবে, লবণেরটা সামনে রেখেই পিছারতাছি। দেখেন এই যে পেঁয়াজে লবণ দিয়ে দিছি। এখন আদা বাটা আর রসুন বাটা পেস্টটিকে দিয়ে দিব পরিমাণ মতন। দিয়ে দেওয়া হইলে এখন একটু কাজ আছে, এই তেলটা এখানেই ঢেলে দেবো। সয়াবিন তেল ঢেলে দিলাম, পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে এটাকে এখন ভালো করে মিক্স করব, ঠিক আছে। এই যে এরকম সুন্দর মতন এটাকে মিক্স করতে হবে। যত ভালো মিক্স করব এত ইনশাল্লাহ স্বাদ হবে, কারণ মিক্স যত ভালো করব এত মশলাটা মাংসের ভিতরে ঢুকবে। এমনকি এটা মিক্স করে আপনারা 10 মিনিটের মতন ঢেকে রেখে দিবেন, ম্যারিনেট করবেন, এটা আরও বেশি ভালো হবে। 10 মিনিট 15 মিনিট এরকম কি ঢেকে রেখে দেবেন। এরপরে যদি পাক করা হয় তাহলে আরও বেশি ভালো হয়, কারণ মশলাটা বড় মতন ঢুকবো। যাক, মিক্সিং হয়ে গেল। মিক্স করে যে হাতে মশলাগুলো লেগে আসলো, ওই হাতটা ধোয়ার জন্য খালি একটু পানি দেবেন, পানি দিবেন না, ওই হাতটা দিয়ে পানিটা দিয়ে দিবেন, তাই হইব। তা পানি বেশি দেওয়া যাবে না, কারণ এটার ভিতরে পানি লাগে না। একবার বসাই দিলে মাংস থেকে পানিটা বার হইব। তো এখন বাস বসাই দিলাম। এখন গ্যাসটা চুলাটা জ্বালাই দিব, জ্বালিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বসাই দিলাম। তো ভালো থাকবেন, দোয়া করবেন, কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন, লাইক শেয়ার করবেন অবশ্যই।